তবে দেখতে পাওয়া গেল নবী আদম কি দেখলেন, আল্লাহ তার জান্নাতের ভিতরে আমাদের আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পাক বানিয়ে দিলেন। দেখতে পাওয়া গেল নবী আদম কি করলেন, গুটি গুটি এগিয়ে যাচ্ছেন মা হাওয়ার দিকে। আল্লাহ পাক বলছে নবী আদম দাঁড়িয়ে যাও। হে নবী আদম রে, এখনো পর্যন্ত বিয়ে হয় নাই, এখনো পর্যন্ত শাদী হয় নাই। বিয়ে যদি না হয়, শাদী যদি না হয়, নিকাহ যদি না হয়, তার সঙ্গে কথা বলা চলবে কিনা? স্ত্রী রূপে ব্যবহার করা কি যাবে? হারাম হারাম হারাম। আল্লাহ পাক বলছে দাঁড়িয়ে যাও। হে নবী আদম রে, দাঁড়িয়ে যাও, এখনো তোমার জন্য জায়েজ হয় নাই, হালাল করতে হবে, এরপরে বিয়ে হবে, তারপরে হালাল হবে। আল্লাহ নবী আদম বলছে আল্লাহ ও রব্বি আল্লাহ পাক, আমি নবী আদম আমার হাওয়ার সাথে আমার বিয়ে হবে। আল্লাহ হাওয়ার সাথে আমার বিয়ে হবে কোথায়? আল্লাহ বলছে আমার জান্নাতে বিয়ে হবে। কে বিয়ে পড়াবে? আল্লাহ পাক ডেকে জানিয়ে দিলেন, হে নবী আদম রে, বিয়ে তুমি করবে, আমি আল্লাহ পাক কাজী হিসাবে আমি আল্লাহ জিবরাইলকে নির্বাচন করে দিলাম। জিবরাইল রে, তুমি কাজী বেনে যাও, আমার জান্নাতে আদম আর হাওয়ার বিয়ে তোমারে পড়াতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ে পড়াবে কোথায়? আল্লাহ জান্নাতে। কাজী কে বেনে গেল? কথা বলেন, কাজী কে হলো? জিবরাইল আমিন। আল্লাহ বলে জিবরাইল রেডি হয়ে যাও, হে নবী আদম রেডি হয়ে যাও। বিয়ে মানে আনন্দ, ঠিক না ভুল বলেন? আর বিয়ে মানে আনন্দ, আল্লাহ পাকের পক্ষ থেকে বড় নিয়ামত। যুবকেরা ও নবী উম্মাতানিরা, বিয়ে হবে ওই সময় আল্লাহ পাক বলছে আদম রে দাঁড়াও, বিয়ে তো তুমি করবে, তোমার মোহরানা কোথায়? দেন মোহরের টাকা কোথায়? আল্লাহ পাক আমি তাপ্পা জান্নাতে বসবাস করি, আপ্পা নিয়ামত ভক্ষণ করি, আল্লাহ আমি টাকা পাবো কোথায়? আল্লাহ পাকে বললে, হে নবী আদম শুনে রাখো, টাকা যদি না দাও, মোহরানা যদি না দাও, দেন মোহর যদি না দাও, শুনে রাখো বিয়ে তোমার ক্যান্সেল, বিয়ে হবে না। শুভ কাজে যদি বাধা হয়ে যায়, দুঃখ চিন্তা হয় কি হয় না? টেনশন বেড়ে গেল, ডিপ্রেশন শুরু হয়ে গেল। ইয়া আল্লাহ, হঠাৎ বিয়ে করতে গিয়ে বিয়ে বন্ধ হয়ে গেল, আল্লাহ আমি টাকা পাবো কোথা? আল্লাহ বলছে হবে না আদম রে, মোহরানা লাগবে, মোহরানা ছাড়া বিয়ে হবে না। কিন্তু আমাদের সমাজে দেওয়া দূরে যাক, ওজন নেয়, ঠিক না ভুল বলেন? আপনার দিক মনে সে হয় না মনে হয়, ওজন নেয়। চিন্তা করতে পারেন, দেওয়া দূরে যাক, আচ্ছা যে টাকাটা নেয় দাবি দবা করে, ওটা হালাল না হারাম? সম্পূর্ণ হারাম। এরপরে দেওয়া দূরে যাক, নেয়, ছি 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 মুসলমান। ও নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মাতানিরা, কিন্তু অনেকে বিয়ে দিবা হয়, যদি বা দাবি দেওয়া করে না, পনের টাকা নেয় না, কিন্তু মোহরানার টাকা অনেকে নগদ দেয় না। এরকম আছে না? নাই? আছে না? শুধু আছে না, বাকি তো বাকি জনম বাকি, একদম জনম বাকি। চাচা মরে গেল, খাটিয়াতে শোয়ানো রয়েছে, চাচিমা ডেকে নিয়ে যায়, ক্ষমা করে দাও, মোহরানার টাকা দেয় না, এরকম হয় কি হয় না? ইস, চিন্তা করতে পারেন, এক পাড়া হয়ে গেল হ্যাঁ বংশে, কিন্তু এদিকে চাচি চোরে কবরে চলে যাচ্ছে, চাচা চাচিরি নিয়ে যাচ্ছে, ক্ষমা করে দাও মোহরানা। আসলে এটা ঠিক নয়। নবী বলেছেন বিয়ে করার আগে যখন মোহরানা চুক্তি হবে, ঠিক ওই সময় কি করো, বিয়ের সময় আগে মোহরানাটা দেন, মোহরের ধার্য হবে, ওটা নগদ তোমরা মিটিয়ে দাও, ওটা তার হক। তুমি একজন মহিলাকে বিয়ে করবে, তোমার অর্ধাঙ্গিনী হবে, তোমার স্ত্রী ওয়াইফ হবে, তোমার সুখ দুঃখের ভাগীদার হবে, তোমার ঘরের বাচ্চা মানুষ করবে, তোমার সংসারে কাজ করবে, তাকে তুমি ফিরিতে নেবে? তার ইজ্জত আছে না নাই? ফিরিতে নেবে? বেটা ছেলে বলে মেয়ে ছেলেকে বিয়ে করবে, নিশ্চিত আমার পক্ষ থেকে এটা হুকুম, তবে তুই ফিরিতে নিয়ে যাবে না। আল্লাহ মহিলাদের ইজ্জত আমার আল্লাহ বাড়িয়েছেন, একবার জোরে বলুন। কে বাড়িয়েছে ইজ্জত?
আল্লাহ পাক ও জওয়ানেরা জওয়ানেরা আল্লাহ নবী বলেছেন না মোহরানা ছাড়া বিয়ে হবে না। নবী আমার কিতাবে লেখা হলো মদিনা মসজিদে বসে রয়েছেন, হঠাৎ দেখতে পাওয়া গেল আল্লাহ নিয়ে বলে বাবা সাহাবারে একবার আগে বাবা সাহাবারে একটু আগিয়ে এসো। ও সাহাবারা যুদ্ধের তামামা বেঁধে গেছে, যুদ্ধে ময়দানে যেতে হবে। ও বাবা সাহাবারা রে তবে শুনে রাখো আমার এই মদিনা মসজিদ সাহাবাদের ভিতরে কারা কারা বিয়ে করেছে একটু হাত তুলে দেখাও। যারা বিয়ে করেছেন সকলে হাত তুললে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমরা বিয়ে শাদী করলাম। সাহাবার হাত তুলে ফেলেছেন। ও জওয়ানেরা আল্লাহ নবী বললেন হাত নামাও। ও বাবা সাহাবারা যারা বিয়ে করেছেন তাদের ভিতরে মোহরানার টাকা কাদের বাকি আছে একবার হাত তোলো। আবার সাহাবার হাত তুললেন যাদের মোহরানা বাকি আছে। আল্লাহ নিয়ে বললেন ও বাবা সাহাবারা রে যাদের মোহরানা বাকি আছে দেন মোহর বাকি আছে একবার আমার কাছে এসো আগিয়ে এসো। সাহাবারা আগিয়ে গেলেন। আল্লাহ নয় পকেটে হাত দিন, হাত দিয়ে নিয়ে টাকা বার করলেন। টাকা বার করে নিয়ে আল্লাহ নিয়ে বললে বাবা সাহাবারা একবার আগিয়ে এসো। বাবারাও তোমার কত টাকা ধার্য হয়েছিল, তোমার কত টাকা দেনম ধার্য হয়েছিল বলবার পরে আল্লাহ নবী টাকা দিতে চাইলেন। সাহাবারা বললে হুজুর আপনি টাকা দেবেন না, আপনার কাছ থেকে আমরা টাকা নিতে চাই না হুজুর, আপনার টাকা আমরা নিতে চাই না। আল্লাহ নবী বললেন ও সাহাবারা রে আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম। বাবা সাহাবারা শুনে গিয়ে দাও, জেনে গিয়ে দাও বাবা সাহাবারা রে না এখন যুদ্ধে ময়দানে তোমরা সব চলে যাবে। শুনে রাখো জেনে রাখো যুদ্ধে ময়দানে যদি শহীদ হয়ে যাও, মারা যদি যাও, শহীদ যদি হয়ে যাও তবে জেনে রাখো বিবেদের কাজে তোমরা ঋণী হয়ে যাবে, ঋণী হয়ে যাবে। তোমরা আগে ঋণটাকে মুক্ত করে দাও, নইলে কিয়ামতের দিনে ঋণের কাতারে তোমাদের দাঁড়াতে হবে। ও আমার সাহাবারে যারা দেন মোহরের টাকা দেয় নাই বাকি রয়ে গেছে, যারা বিবিদের কাছে ঋণী হয়ে গেছে ওদের একটা কাতার হয়ে যাবে, ওই কাতারে তোমাদেরকে দাঁড়াতে হবে। বাবা সাহাবারা রে চলে যাও, দ্বিধাবোধ করো না, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম এই টাকাটা নিয়ে চলে যাও। এই টাকাটা দিয়ে বিবিদের কাছে ঋণটাকে মুক্ত হয়ে তবে যুদ্ধের ময়দানে তোমরা চলো। একবার জোরে বলি, আর একটু জোরে হবে না? আগে কি করো? আগে টাকা পরিশোধ করে দাও, তারপরে যুদ্ধের ময়দানে চলো। আল্লাহু আকবার। তালি মোহরানার কতটা মর্যাদা, ঠিক না ভুল বলছে বলুন? কতটা মর্যাদা একটা ভেবে দেখেন। যুবকেরা জওয়ানেরা কথাই কথা বেড়ে যায়, কষ্ট হচ্ছে না তো আপনাদের? কথাই কথা বেড়ে যায়, আর একটু গানে আগিয়ে যায়। ও নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী কলিজার টুকরি হযরত ফাতেমা শিয়ানি হয়ে গেল। আল্লাহ নি মদিনা মুজে মাথা নত করে নিয়েছেন। নবী আমার চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহ নবী চিন্তিত হয়ে পড়লেন। ও জানেরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী নিকটে হাজির হয়ে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, আপনি নূরের নবী রাহমাতুল আলামিন। হুজুর আপনার মুখ হাসিটা দেখলে আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। হুজুর আপনার চেহারা কেন চিন্তিত? হুজুর আপনি কেন ভারাক্রান্ত মন নিয়ে বসে আছেন? হুজুর কার ব্যথায় ব্যথিত? কে আপনাকে কষ্ট দিয়েছে? আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যদি কেউ যদি আপনাকে কষ্ট দেয় ওই কষ্টটা আমরা সাহাবারা আমাদেরকে যেন কষ্ট দেয়। হুজুর আমরা থাকতে আপনার কষ্ট মেনে নেব না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর একবার বলুন আপনি এতটা কেন চিন্তিত? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন ও বাবা ওমর রে
কেউ আমাকে ব্যথা দেয় না, আমি কারোর ব্যথায় ব্যথিত নয়, আমি কারোর দুঃখেই দুঃখিত নয়। এখন আমি নবী নিজের ব্যথায় ব্যথিত। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি এমন ব্যথা কষ্ট একবার কি বলবেন? আমি আমার আপা, আমার জান মাল, আমার মাতা পিতা সবকিছু আপনার কদমে উৎসর্গ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওদের একটু বলুন না আপা কিসের এত ব্যথা কষ্ট? আল্লাহ নে বললে, ও বাবা আমার রে, আমার ফাতেমা শেয়ানি হয়ে গেছে, আমার ফাতেমা শেয়ানি হয়ে গেছে, আমার ফাতেমার জন্য উপযুক্ত একটা পাত্র দরকার, এজন্য আমি পিতা হিসেবে চিন্তিত হয়ে পড়লাম। আল্লাহ না জানি কিভাবে কোন অবস্থায় কোন জায়গা রেখে দিয়েছেন তার জন্য পাত্র, আল্লাহু আলাম, আল্লাহ পামানো জানেন। আল্লাহ নে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পাত্র সন্ধান হিসাবে আমি একটু দায়িত্ব নিতে চাই, আমি একটু পাত্র সন্ধান করতে চাই, অনুমতি যদি দেন। আল্লাহ নে বললে, যাও ওমর, চলে যাও। হুজুর তবে জানতে চাই আপনা বিবি ফাতেমা, আপনি সাইয়্যিদুল মুরসাল ইমামুল আম্বিয়া, আপনি রাহমাতুল আলামিন, আপনি সবচেয়ে বেশি বেটিদেরকে মহব্বত করেন, আপনার বেটি কোন ঘরে গিয়ে শান্তিতে থাকবে? ধনী ঘরে না মধ্যবর্তী না গরিব ঘরে? কোন ঘরে বিয়ে করতে চায়? হুজুর আমি নিজে সিদ্ধান্ত করতে পারবো না, ওটাই সিদ্ধান্ত করতে আমি পারবো না। আমি সিদ্ধান্ত নেবার জন্য আমি হাজে ফাতেমার কাছে কি একবার যেতে চাই, আমি কি একবার যেতে পারবো? আল্লাহ নবী অনুমতি দিলেন, চলে যাও। হাজে ফাতেমা ঘরের ভিতরে, ও জওয়ানেরা, ওমরে ফারুক সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, ও জওয়ানেরা, হাজে ফাতেমা কোন আওয়াজ নাই, লজ্জিত হয়ে গেলেন, কোনো কথা বলতে পারেন না। ওমরে ফারুক কি করলে জানেন? ওমরে ফারুক চলে গেলেন, খাতা একটা পেন নিয়ে নিলেন, লিখতে শুরু করলেন, মদিনার জমিনে ও জওয়ানেরা, যত ধনী লোকের ঘরে ছেলে রয়েছে, ওই সমস্ত ধনী ঘরের নওজওয়ান যুবক দিগের নামগুলো ওমরে ফারুক তিনি খাতায় একটা লিস্টি করে ফেললেন। লিস্টি করবার পরে চলে গেলেন কোথায়? লিস্টিটাকে নিয়ে হযরত ফাতেমার কাছে পৌঁছে দিলেন। ও ফাতেমা, এই নামগুলি ভিতর দিয়ে যে নামটা তোমার পছন্দ হয় তুমি খালি একবার টিক চিহ্ন দিয়ে দেবে, কিছু বলা লাগবে না। বিয়ের আয়োজন করবার দায়িত্ব হচ্ছে আমাদের। যুবকেরা, ওমরে ফারুক যেই না তিনি পাত্র তালাশ করতে বেরিয়েছিলেন, যুবকেরা শুনতে লাগে কার জন্য পাত্র খোঁজাখুঁজি হচ্ছে। যেই না শুনেছে খাতুন জান্নাত হযরত ফাতেমার জন্য পাত্র খোঁজা হচ্ছে, কোন যুবক না চায়, কোন যুবকটা না চায় আল্লাহর নবীর জামাতা হতে পারবে? সবাই চায় আমার নামটা লেখা হোক, সবাই চাচ্ছে আমার নামটা লেখা হোক। যুবকেরা চিন্তা করে, আল্লাহ জীবনে যদি একটা বার আপনাকে নবীর জামাতা যদি হতে পারি, আল্লাহ দুনিয়া আখিরাতে ইজ্জতে ভরপুর হয়ে যাবে। আল্লাহ পাক একবার যদি আমার তকদিরে জুটে যায়, ও জওয়ানেরা, সবাই কিন্তু ইন্তজার অপেক্ষা করে, সবাই কিন্তু অপেক্ষা ইন্তজারে রয়েছে, না জানি কার নামটা যেন লটারির মতো উঠে যায়। যুবকেরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, কোন ফাতেমা কি করেছিলেন? ও জওয়ানেরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কি করেছিলেন? ধনীদের ধনী ঘরের ছেলেদের নামগুলো দেখে দাও, কোন নামটা তার পছন্দ হয় না। বলছেন হুজুরকে বলে দেন, ওমর হুজুরকে বলে দেন, আমার এই ধনী লোকের ছেলেদের একটাও কারো পছন্দ হয় নাই। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? আর আমাদের ঘরে হলে কি হয়? হ্যাঁ, কে নামাজি, কে পরেজগার, কে দেখতে সুন্দর সেসব পরে, আগে সময় সম্পদ কি আছে আগে দেখ। ঠিক কিনা বলুন? লেখাপড়া জানি কিনা সেটা পরে, আগে তার সময় সম্পদ কি আছে দেখ। বাজারে কটা দোকান আছে,
মাঠে কবিঘা জমি আছে, ব্যাংক ব্যালেন্স কেমন কি আছে একবার দেখেলে, ঠিক কিনা বলেন? এইসব খোঁজ খবর নিয়ে তবে আসে। ইন্দোনেশিয়া বলে একটা ইসলামিক কান্ট্রি আছে, ইন্দোনেশিয়া জানেন, একটা মুসলিম দেশ। ওই দেশে না বিয়ের আগে সব ওমরা করে নেয়, বিয়ের আগে হজ করে নেয়। আল্লাহু আকবার। একবার নয়, কি ছেলে কি মেয়ে, কি পাত্র কি পাত্রী, একাধিকবার হজ করে। একবার জোরে বলুন। আর আমার দেশে মানুষ যায় শেষ বয়স, ঠিক কিনা ভুল বলেন? কখন যায়? শেষ বয়সে, বুড়ো হয়ে গিয়ে চলতে পারেনি, এখন যাচ্ছে। ভাই এতটা দুর্বল হয়ে গেছে, ছেলেরা একদম গাড়ি করে তুলে নামাচ্ছে, তুলছে, ফেলছে, ঠেলে ঠেলে এয়ারপোর্টে দিয়ে আসতেছে। আচ্ছা করবেটা কি? লক্ষ লক্ষ মানুষের ভিড়ে সেখানে হজ করতে গেলে একটু শক্তি ক্ষমতার দরকার আছে না নাই? আছে না ভাই? যদি বৃদ্ধ প্রথমের দিকে টাকা ছিল না আলাদা কথা, শেষ বয়সে আল্লাহ টাকা দিয়েছে সেটা আলাদা বিষয়, কিন্তু টাকা শুরু থেকে ছিল, যায়নি। কিছু হোক আর না হোক, আল্লাহ চাইলে এখানে বসে আছি যারা, অন্তত ওমরা করার ক্ষমতা আছে না নেই? আছে না? কত টাকা খরচ? 5 লক্ষ টাকা, 2 লক্ষ, বড্ড দূর 70-80,000, 90,000, 1 লক্ষ টাকা খরচ এর ভিতরে, ঠিক কিনা বলুন? বড় বড় মোবাইল ব্যবহার করে ছেলেরা, এক একটা মোবাইলের দাম কত? 60-70 মোবাইলের দাম। হ্যাঁ, চিন্তা করেছেন? এক একটা মোবাইলের দামে যা দাম, ওই টাকায় একটা ওমরা হয়ে যাবে। যুবকেরা, জীবনে একবার চলে যাও, একটু নবীর দেশে চলে যাও। আহা, যে কাবাটাকে কিবলা মনে করে সারা জীবন নামাজ পড়ি যুবকেরা, একবার যদি কাবাকে তওয়াফ করতে পারো, আহা, পাথর ফেটে যেমন ঝর্ণার পানি ঝরছে, তোমার পাথর দিলটা ফেটে চোখ দিয়ে টপ টপ করে পানি ভার হবে। নিঃসন্দেহে তুমি আল্লাহর মুমিন হতে পারবে আল্লাহর কাবা দেখলে। শুধু তাই নয়, জনবী 63টা বছর খেয়ে না খেয়ে পেটে পাথর বেঁধে আমার আব্বার জন্য দিন প্রচার করেছিলেন। সেই নবী রওজা অন্তত একবার জিয়ারত করে নাও। আমার নবী জিন্দা শুয়ে আছে, একবার সালাম দিলে আমার নবী সালামের জবাব দেবে। একটু হালাল টাকা নিয়ে একটু হজ পাকে চলে যান, একটু নবী রওজা জিয়ারত করে আসেন, পাথর দিলটা গলে যাবে। আল্লাহ চাইলে কিছু হোক আর না হোক আপনি নামাজি হয়ে যাবেন। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আল্লাহ চাইলে আপনি পরিবর্তন হয়ে যাবেন। একটু যান, যাবার দরকার আছে না নাই? আছে না? নিয়ত করুন, আল্লাহ সবাইকে যেন কবুল করে নেন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন, একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। অনেক সময় টাকা থাকে, যাব করে যাওয়া হয় না। যখন টাকা সব ফুরিয়ে যায় তখন কাঁদতেছে, আল্লাহ রে যদি টাকা থাকতো অন্তত যেতাম। এর হয় কি হয় না? এজন্য চিরজীবন টাকা থাকে না, চিরজীবন টাকা থেকেও যেতে পারে না অসুস্থতার কারণে। টাকা আছে কিন্তু এখন অসুস্থ হয়ে পড়েছে, ক্ষমতা নাই। এজন্য যখন যে অবস্থায় সুযোগ পেয়েছেন চলে যান, নইলে এই দিনটার জন্য চিরজীবন আপনাকে পস্তাতে হবে, আফসোস করতে হবে। ওদিনে যদি আমি যেতাম, ওদিনে যদি আমি যেতাম, হয়তো যেতে পারতাম। এটাই নিয়ে চিরজীবন আফসোস করতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি বলুন? ঠিক কিনা? আহা, নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মাতানিরা, তাহলে একটু গানা আগিয়ে যায়। কি বোঝাচ্ছিল আপনাকে আমি? না 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 না, এই জন্য আজ ফাতেমা কি করেছিলেন? না না না, ধনী ঘরের ছেলেদেরকে তিনি চয়েস করেন নাই, ফিরিয়ে দিয়েছেন। ও যুবকেরা, আমারে বাবা চিন্তিত হয়ে পড়লেন। ও রাব্বি আল্লাহ, আমার আখির জামানার নবী কলিজার টুকরি ছোট মেয়ে ফাতেমা, বড় আদরের মেয়ে। না 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 না, গরিব হলে দেওয়া যাবে না, কষ্টে থাকলে নবী কষ্ট পাবে। আর আমরা চেয়েছিলাম একটু ধনী ঘরে বিয়ে দিতে, আমার নবী না জানি তিনি খুশি থাকবেন। ফাতেমা খুশি, আল্লাহর নবী তিনি খুশি হয়ে যাবেন। একবার জোরে বলে, একটু জোরে হবে না? ও নবীর উম্মাতানিরা, তবে দেখতে পাওয়া গেল যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার জন্য ওমরে ফারুক
এবারে মধ্যবর্তী ছেলেদের নামটাকে লিস্ট করতে লাগলেন, মধ্যবর্তী ছেলেদের নামটা লিস্ট করতে লাগলেন, মধ্যবর্তী ছেলেদের মধ্যবর্তী ঘরে ছেলেদের নামটা লিস্ট করতে লাগলেন। লিস্টটা করে নিয়ে হযরত ফাতেমার কাছে পৌঁছে দিন। আমাদের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন এই নামগুলো দেখলেন, কোন নাম তিনি কোন ছেলেকে তিনি চয়েস করেন না। ওমর ফারুক চিন্তিত হয়ে পড়লেন, ও রাব্বি আল্লাহ, প্রথমবারে ধনী করে ছেলেদের নামটাকে লিস্ট করেছিলাম, শুধু তাই নয়, শুধু টাকাওয়ালা নয়, অপরূপ সুন্দর দেখতে ছেলেকে চয়েস করেছিলাম সব। কোন ছেলেকে আপসেট করলো না, কোন ছেলেকে চয়েস করলো না, ফিরিয়ে দিয়েছে কি করা যাবে। আবার মধ্যবর্তী ঘরে ছেলেদের নামগুলো লিস্ট করলাম, তার ভিতরে একটাই ছেলেকে চয়েস করেন না। এখন কি করা যায়? এখন তিনি গরিবী ঘরে ছেলেদের নামটাকে লিস্ট করতে লাগলেন। ও নবী উম্মাত তানিরা, গরিব ঘরে ছেলেদের নামটাকে লিস্ট করতে লাগলেন। গরিব ঘরে ছেলেদের নামটা লিস্ট করতে করতে ওই নামের ভিতরে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাহাবা যুবকদের ভিতরে সর্বপ্রথম কালমা যিনি পড়েছিলেন যিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলীর নামটা তিনি লিখেছিলেন। একবার জোরে বলে, একটু জোরে বলা যাবে না? আলীর নামটা তিনি লিখে নিলেন। ফাতেমার কাছে পৌঁছে গেল। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই নামগুলো তিনি দেখলেন, দেখে নিয়ে হযরত ফাতেমা হযরত আলীর নামটাকে টিক চিহ্ন দিয়েছিলেন। একবার জোরে বলেন। উনি বলতে পারলেন না। হ্যাঁ, তৃতীয় নম্বরে গরিব ঘরের ছেলেদের ভিতরে যে নামগুলো এসছে তার ভিতরে হযরত আলীর নামটা ছিল। ওই নামটা তিনি ঠিক চিহ্ন দিলেন যে আলীকে আমি বিয়ে করতে চাই, আলীটাকে আমার বড় পছন্দ হয়েছে। আমার নবীর সাহাবা আলী ইবনে আবি তালেবকে আমি ফাতেমা আমি পছন্দ করে নিয়েছি। একবার জোরে বলুন। আচ্ছা, আলীর টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, দর নাই, অর্থ নাই, পয়সা নাই, টাকা নাই, জমি নাই, জায়গা নাই, কি ছিল তার? আলী ছিল ঈমানে পাওয়ার। একবার জোরে বলে, আরো জোরে হবে না? ও জওয়ানেরা, যুবকেরা, আলী সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি হলাম একটা জ্ঞানের রাজ্য, এই রাজ্যের দরওয়াজা হলো হযরত আলী কাররামুল ওয়াজহু। ও জওয়ানেরা, আলীর ব্যাপারে আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবারা রে, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমার আলী যদি জান্নাতে না যায়, আল্লাহর জান্নাতের চাহিদা কখনো মিটবে না। একবার জোরে বলো। কোন আলী? যে আলী যদি জান্নাতে না যায় আল্লাহ জান্নাতের চাহিদা মিটবে না, সেই আলী। আহা, টাকা নাই, পয়সা নাই, জমি নাই, জায়গা নাই, কিন্তু আলী ছিল আল্লাহর একজন নেককার বান্দা, আল্লাহর একজন পরেজগার বান্দা। আর আলী ছিলেন আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর জান্নাতি 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 বান্দা। ও জওয়ানেরা, আল্লাহ পাক আলী রাদিয়াল্লাহু তাআলা রসিলাই অনেক সময় হযরত আলী যে যুদ্ধে ময়দানে তিনি সেনাপতি হয়েছেন, আলীর ওসিলায় আল্লাহ ওই যুদ্ধেতে মুসলমানদের জয়লাভ দিয়েছিলেন, বিজয় দান করেছিলেন। একবার জোরে বলেন। ও জওয়ানেরা, ও নবী উম্মাত তানিরা, আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন বীর সাহাবা, ছিলেন বীর সাহাবা। আলী ছিলেন বীর সাহাবা। ও যুবকেরা, কথায় কথা বেড়ে যায়,
যায়, তবে একটুখানি ফিরে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন তিনি কানে খবর পেয়ে গেলেন আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাউকে পছন্দ করেন নাই, আমি আলীকে তিনি পছন্দ করে নিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন জানেন? আনন্দে চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে গেছিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ কাঁদে দুই কারণে, একটা ব্যথায় ব্যথিত হলে কাঁদে, আরেকটা হচ্ছে অত্যন্ত আনন্দিত হলে চোখ দিয়ে আনন্দের একটা পানি ঝরে যায়। ঠিক না ভুল বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ আমি কখনো ভাবতে পারিনি আমি আলীকে ফাতেমা পছন্দ করবে। কেন? আমি অসহায়, আমি গরিব, আমার কিছু নাই, নবী নন্দিনী হযরত ফাতেমা আমি আলীকে পছন্দ করবে, এটা আমি স্বপ্নে কখনো ভাবতে পারিনি। আরে এগুলো তাকদীরের ব্যাপার, কথা ঠিক না ভুল বলেন? নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিলেন, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিলেন, ও বাবা আলী রে, আমার বেটি ফাতেমা তোমাকে চয়েস করেছে বাবা আলী রে, তোমার কি দিমাগ রয়েছে বাবা? থাকলে তুই বলে দাও, তোমার কি আমার ফাতেমার পছন্দ নাকি? তুমি তাও বলে দাও। আলী কাঁদতেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাকে দুঃখ দেবেন না, আমি আলী আপনার জামাতে হতে পারলে আমি নিজেকে বড় সৌভাগ্যবান মনে করব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ে বলে, বাবা আলী রে, তবে আর দেরি কিসের? বাবা আলী রে, বিয়ে তুমি করবে, শুনে রাখো, আমি আল্লাহ নিয়ে বলছি, তোমার কি দেনমোহরের টাকা আছে বাবা? মোহরানা আছে, হ্যাঁ, সেই মোহরানা, মোহরানার ব্যাপারে কতটা মর্যাদা, তাই একটুখানি শোনাচ্ছিলাম। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, এতগুলো মানুষ পড়েন না একটু মহব্বতে, আল্লাহুম্মা সাল্লি আলা, খুব ভালো লাগছে, ওয়ালা আলী। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলায়, ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়। আকাশে জমিন পাহাড়ে চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আরো আস্তে করে বলা যাবে না? এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলায়, ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়। কি নূর খোদা পাঠিয়ে দিল ধরায়, জাগা রোশনীতে আধার লোকায়। আর তো দূরে হবে না, চিল্লে বলা যাবে না। কি নূর খোদা পাঠিয়ে দিল ধরায়, জাগা রোশনীতে আধার লোকায়। তোমার শিলায় শান্তি নামে অশান্ত দাঁড়ায়, ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা, খুব মহব্বত, ওয়ালা আলী। ও নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মত উম্মাতানিরা, আলোচনা কোথায় ছেড়েছিলাম? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আদি মাফ করুন, আমি আলী আমার কিছু নাই হুজুর, আমার তো মোহরানার টাকা নাই, দেনমোহরের টাকা তো আমার নাই। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী রে,
মোহরানা ছাড়া বিয়ে হবে না, জন্ম ছাড়া বিয়ে হবে না, তুমি টাকা জোগাড় করো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর টাকা কোথায় পাবো? আল্লাহ নে বলছে বাবা আলী রে, আমার বলে কি আছে তো বলো না। হুজুর আমার বলে কিছু নাই হুজুর, একটু ভেবে দেখো না। আলী বলেছিলেন আমার বলে শুধু আমার কাছে একটা শুধুমাত্র আছে তলোয়ার। কোন কেতাব এসছে ঢাল, কোন জায়গায় এসছে তলোয়ার। আল্লাহ নবী জানিয়ে দেয়, ও বাবা আলী রে, ও বাবা আলী রে, আরে দেরি করো না, দেরি করো না, চলে যাও চলে যাও চলে যাও চলে যাও মদিনা বাজারে গিয়ে ওই তলোয়ারটা বিক্রি করে মোহরানার টাকা তুমি জোগাড় করে নিয়ে আসো, নইলে তোমার সঙ্গে আমার ফাতেমার বিয়ে হবে না। একবার জোরে বলুন। আল্লাহ নবী বলতে পারতেন বাবা আলী রে, যে তলোয়ারটা যুদ্ধে ময়দানে কাজে লাগে, তুমি তো বীর সাহাবা, বীর বিক্রমে বীর গতিতে লড়াই করো, যুদ্ধ করো, কিন্তু এখন তলোয়ারটা বিক্রি বেচা লাগবে না, বাকিতে বিয়ে করে নাও, পরে অন্তত দেখা যাবে, কিন্তু না। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবা, ও বাবা আলী রে, আগে নগদ মিটিয়ে দাও মোহরানা, তারপরে যুদ্ধ, তারপরে ইসলাম, তারপরে লড়াই হবে ইসলামের জন্য। ও বাবা আলী রে, মোহরানার টাকা নগদ মেটাতে হবে, আমি নবী জানিয়ে দিলাম। ও জওয়ানেরা, আল্লাহ নে বললে বাবা আলী রে, আমি আমার মেয়ে বলে বলছি না, তুমি যে কোনো মেয়েকে বিয়ে করো না কেন, এই মুসলমানদের ঘরে যে কোনো মেয়েকে বিয়ে করো না কেন, মোহরানার টাকা তোমার নগদ দিতে হবে। শুধু তুমি নয়, আমি সবার জন্য ওটা জায়েজ করে দিলাম, আমি সবার জন্য ওটা হুকুম করে দিলাম। এটা আমার পক্ষ থেকে নয়, আমার আল্লাহর পক্ষ থেকে এই হুকুমটা নাজিল হয়ে গেছে। একবার জোরে বলুন। আহা, শরীর দুর্বল হয়ে গেলে তখন কত অসুবিধা হয় বলুন। বাবাজি উঠেছি আর বসতে পারছেন না, একটু বসিয়ে দিলাম, ঠিক কিনা? একটু সহযোগিতা চাচ্ছিলেন, চলুন। নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মাত উম্মাতানিরা, ও নওজোয়ান যুবকেরা, ও নবী উম্মাত উম্মাতানিরা, তবে দেখতে পাওয়া গেল, না না না, তবে দেখতে পাওয়া গেল, শুনে রাখেন, জুড়ে রাখেন, আল্লাহ নবীর এই কথা শুনে আলী কার্রামাল্লাহ ওয়াজহু এক মুহূর্ত তিনি আর দেরি করেন না, তলোয়ার খানা নিয়ে মদিনা বাজারে পৌঁছে গেলেন। ও জওয়ানেরা, মদিনা বাজারে পৌঁছে গেলেন। আলী কার্রামাল্লাহ ওয়াজহু তলোয়ারটাকে নিয়ে মদিনার বাজারে তিনি পৌঁছে গেলেন। কে আছো বাবা? আমি আলী, তলোয়ারটা একটু কিনবে বাবা। এই কথা শুনে পেছন দেখতে গুটি গুটি আসছিলেন নবী পাকের জামাতা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, ওনার নিয়ত ছিল হযরত আলী তলোয়ার আমি ওসমান গনি আমি নিজে কিনব। একবার জোরে বলো, আরো জোরে হবে না? তারা নিয়ত কি ওই তলোয়ারটা আমি ওসমান গনি আমি কিনবো। আমার যিনি ভাইরা ভাই হবেন, আমার নবীর সাহাবা, আজকে ফাতেমার স্বামী হবে হয়তো আলী, বেচারা বড় গরিব, কিন্তু আমি তো টাকা দিলে যদি দেই সে তো নেবে না, কিন্তু তলোয়ার বিক্রি করতে যাচ্ছে, ওই তলোয়ারটা আমি ওসমান গনি কিনবো। পেছনে পেছনে আগিয়ে যায়, সালাম দিলেন, ভাই আলী রে, তুমি নাকি তলোয়ার বিক্রি করছো? ভাই আমি শুনলাম। বলছেন হ্যাঁ। ও ভাই আলী রে, তোমার তলোয়ারের দাম তুমি যা ধার্য করেছো, এক পয়সা আমি কমাতে রাজি নয়। তোমার এর দাম অনুযায়ী উপযুক্ত ন্যায্য মূল্য দিয়ে তোমার তলোয়ার আমি ওসমান গনি আমি কিনে নিলাম। একবার জোরে বলেন। আমি কিনে নিয়েছি, আপনি যান, চলে যান, বিয়ে করতে যাবেন। টাকা হাতে পেয়ে গেল, বিয়ে করতে যাবেন, আনন্দের সঙ্গে তিনি এখন দৌড়াচ্ছেন। ও জওয়ানেরা, ও নবী উম্মাত উম্মাতানিরা, ও
যুবকেরা, হযরত আলী কাররামুল্লাহ তলোয়ারটা হাতে করে নিলেন। তিনি যাচ্ছেন কোথায়? বিক্রি করবেন, তাই বিক্রি হয়ে গেল। ওসমান গনি কিনে নিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু এখন পয়সা হাতে করে নিয়ে আনন্দের সঙ্গে মদিনার মসজিদের দিকে এগিয়ে যায়। পিছন দিক থেকে আওয়াজ দিয়ে দিলেন, ও আলী রে। ওসমান গনি ডাক দিলেন, ভাই আলী রে, একবার কি আগে আসবেন, একবার কি আগে আসবেন। ওসমান গনির কথা শুনে আলী কাররামুল্লাহ তিনি থমকে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার? ওসমান গনি আমাকে কেন ডাকতেছেন? আমার তলোয়ারটা কি তার পছন্দ হয় নাই? আমার তলোয়ারটা কি তার পছন্দ হয় নাই? এখন তার মনে বড় দুঃখ, চিন্তা, চেতনা বেড়ে গেল। ও জওয়ানেরা, ও নবী উম্মত উম্মতানিরা, এই না বলে ওসমান গনি যখন ডাকছেন আলী কাররামুল্লাহ তিনি ব্যাক করলেন, কাছাকাছি আগিয়ে যায়। কি ব্যাপার? ও নবী পাকের সাহাবা, ও ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার কি বলবেন আপনার এই তলোয়ারটা কি পছন্দ হয় নাই? হযরত ওসমান গনি বলেছিলেন, ও আলী রে, ও আলী রে, এই তলোয়ারটা আমার তো যথেষ্ট পছন্দ হয়েছে ভাই, তলোয়ারটা আমার যথেষ্ট পছন্দ হয়েছে ভাই। আমি এপিডবে সুন্দর করে দেখলাম, এই তলোয়ারটা আমার খুব পছন্দ হয়েছে ভাই। তবে আপনি কেন আমাকে ডাকলেন? আমার ডাকবার যথেষ্ট কারণ রয়েছে। কি কারণ একবার বলুন না? আমার ডাকবার কারণ হলো এই তলোয়ারটা আমার পছন্দ হয়েছে, কিন্তু না, এই তলোয়ারটা আমার কাছে মানাই না, এই তলোয়ারটা আমার কাছে মানাই নাই। তবে কি আপনি তলোয়ারটা ফিরিয়ে দেবেন? বলছেন না 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 না। ওরে ভাই আলী রে, যে তলোয়ার দিয়ে যুদ্ধের মায়েদের দিনের জন্য বেঈমান বেদিনদেরকে তুমি যুদ্ধের সময় লড়াই করে তুমি তাদেরকে কতল করে জান্নাতে পাঠিয়ে দিয়েছিস, তাই বিজয় আনিয়ে দিয়েছো ভাই। ওরে ভাই আলী রে, এই তলোয়ার দিয়ে কত বেঈমানকে কচু কাটা করেছো, এই তলোয়ার খানা দিয়ে বীর বিক্রমী লড়াই করেছো। দূর থেকে দেখে আমরা বড় আনন্দ পেতাম, কলিজা ঠান্ডা হয়ে যেত। ওরে ভাই আলী রে, ওই আলীর তলোয়ার উসমানের হাতে মানায় না। ওরে ভাই আলী রে, এই তলোয়ারটাকে আমি ওসমানে গনে দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য এই তলোয়ারটাকে আমি আল্লাহর রাস্তে তোমাকে আমি দান করে দিলাম। একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। ও জওয়ানেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, তবে একটু করে খেয়াল করে শুনে, আলী রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারটা তিনি ফিরিয়ে নিলেন। তিনি না না না, অর্থের বিনিময়ে নয়, তেনাকে দান করে দেওয়া হয়েছে, দিনের জন্য লড়াই করবেন তাই। যুবকেরা, ও নবী উম্মত উম্মতানিরা, হযরত আলী পীর সাহাবা ছিলেন, হযরত আলী ছিলেন পীর সাহাবা। আল্লাহ নবী হযরত আলীকে প্রথম, বেশিরভাগ প্রথম বলতেন, আলী রে তুমি এগিয়ে যাও। ইসলামের প্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। আল্লাহ নবী দুজন সাহাবাকে বলেছিলেন, আল্লাহ নে মাত্র 313 জন সাহাবা। ও জওয়ানেরা, মোকাবেলায় ছিল কম বেশি 1000, কোন কিতাবে 1050, কম বেশি 1000 অধিক সৈন্য তারা ছিলেন। এদিকে নবীর সাহাবা মাত্র 317 জন সাহাবা। ওদের হাতে বড় বড় অস্ত্র, ওদের হাতে বড় বড় তলোয়ার, ঢাল অস্ত্র নিয়ে তারা মোকাবেলা করবার জন্য হাজির হয়ে গেছে। তলোয়ারটা দেখায় দেখাতে লাগে, হে মুসলমানেরা এগিয়ে এসো, তোদেরকে শেষ করে দেব, কচু কাটা করে দেব, ইসলাম কবুল করার স্বাদ তোদের মিটিয়ে দেব। তলোয়ারটা দেখাতে লাগে। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। শুধু তাই নয়, শুধু তাই নয় গো, মুসলমানের সংখ্যা ছিল 313 জন এবং উপযুক্ত তলোয়ার তাদের হাতে ছিল না। শুধু তাই নয়, পেট ভরা খাবারও তাদের ছিল না। ও জওয়ানেরা,
ভাঙা চূর্ণ দুর্বল জংদুর তলোয়ার তাদের ছিল, ছেঁড়া পাটা পোশাক ছিল, পেট ভরা খাবার ছিল না, কিন্তু তাদের ছিল ঈমানে পাওয়ার। একবার জোরে বলে, একটু জোরে হবে না? ও জওয়ানেরা, নবী আমার, আরে ইসলামে প্রথম যুদ্ধ ছিল বদর। বদরের প্রান্তরে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে রাতে বেলা দুটি হাত তুলে দোয়া চেয়েছিলেন, ও রাব্বি আল্লাহ, ও রাব্বি আল্লাহ পাক, আজ আমরা 313 জন, ওরা যে মোকাবেলা 1000 অধিক। আল্লাহ আল্লাহ, ওরা যদি আমাদের শেষ করে দেয়, তোমার ইসলামটা অকালে মৃত্যুর মুখে পতিত হয়ে যাবে। আরে কার কাছে কিভাবে আমি দিনের দাওয়াত দেব? আল্লাহ, ও রাব্বি আল্লাহ, ইসলামটা মিটিয়ে দেবে, শেষ করে দেবে। আল্লাহ আল্লাহ, তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। আল্লাহ পাক খবর পাঠিয়ে বলেছিলেন, ও গো হাবিবে পিয়ারা, তুমি চিন্তা করো না, আমি আল্লাহ পাক তোমার জন্য আমার আসমান থেকে সাহায্য আমি আল্লাহ নাজিল করে দেব। আল্লাহ পাক কি করেছিলেন? ও জওয়ানেরা, আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিয়েছিলেন বদরের ময়দানে। ও জওয়ানেরা, কিন্তু না, এক আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিয়েছিলেন, ওদের হাতে তলোয়ার ছিল, তলোয়ার দিয়ে তা লড়াই করেছিলেন। বর্ণনা করেছিল পরে সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি আমি তলোয়ার উঁচু করেছি, একজনকে মারবো, বেঈমান বেদিনকে কোপারে করা এসে, কিন্তু আমার মারবার আগে কে জানো তার ধড় আর মাথাটা আলাদা করে দিয়েছে। আল্লাহ নবী বললেন, ও মাসা মারে, আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা নাজিল করে ওদের মাথা ধড়টাকে আলাদা করে দিয়েছে। জোরে বলে, আর তো জোরে হবে না? ও জওয়ানেরা, মাত্র 313 দিন ছিল, কিন্তু না, ওরা চাইলে পালিয়ে যেতে পারতো, হুজুর পারবো না, সংখ্যায় অনেক। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য জীবন বিলিয়ে দেব, তথাপি মক্কা মদিনাতে আমরা ফিরে যাব না। কোটি কোটি সাহাবারাও সবাই চলে এসে নওজওয়ান যুবক সাহাবারাও, কিন্তু মদিনা মসজিদে ফজরে আজান হয়ে গেল, মদিনার মসজিদে আজান হয়ে গেল। ও জওয়ানেরা, সাহাবারা প্রতিনিয়ত যেভাবে নামাজ পড়তে যায়, কিন্তু ওদিক সাহাবার সপ্ত যুদ্ধে ময়দান চলে গেছে। নবী পাকের দুজন ছোট্ট ছোট্ট সাহাবা, মুআজ আর মুআবিয়া, দুজন সাহাবা কি করেছিল? ছোট বাচ্চা মদিনা মসজিদে নামাজ পড়তে চলে গেছিল। ও জওয়ানেরা, মদিনা মসজিদে গিয়ে দেখতেছে রাসূলুল্লাহ, আল্লাহ নবী মদিনা মসজিদে নাই, নবী পাকের নওজওয়ান তরুণ সাহাবারা নাই, কয়েকজন বৃদ্ধা মানুষ বিকলাঙ্গ যারা হ্যান্ডিক্যাপ, খড়া হ্যান্ডিক্যাপ, এবং কয়েকজন বিকলাঙ্গ যারা, কয়েকজন বৃদ্ধা সাহাবাকে দেখতে পেলেন, নওজওয়ান তরুণ যুব সাহাবাকে দেখতে পেলেন না, আল্লাহ নবীকে দেখতে পেলেন না। ও জওয়ানেরা, দুজন সাহাবা ফিরে এসেছে, মাকে দেখে বলতে, সম্মাজান, ও মাদাম্মা জান, দাদা মা, আজ আমরা মদিনা মসজিদ নামাজ পড়তে গেলাম, আল্লাহ নবীকে খুঁজে পেলাম না, নবীকে পাই নাই, নবী নওজওয়ান তরুণ সাহাবাদের খুঁজে পায় নাই, কোথায় চলে গেল তারা? আল্লাহ নবী ডেকে, আম্মা জান ডেকে বলেছিলেন, ওরে আমার বেটারা, বাবারা শুনে রাখো, আরে মক্কা জমিন আমার নবী দিনের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু খুব পারে করা আসে না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ানেরা আমার নবী পরিত্যাগ মাত্র অত্যাচার করেছে মক্কা জমিনেতে। নবী আমার মক্কা ছেড়ে মদিনাতে চলে এসেছে, কিন্তু না, ওদের মনের জ্বালারা কিন্তু মেটে নাই, ওরা মক্কা থেকে আবার জুলুম করতে চলে এসেছে মদিনাতে। ও আমারে, আমার নবী কি করেছেন? বাবা বেটারা শুনে রাখো, নবী আমার নওজওয়ান তরুণ সাহাবাদের নিয়ে রাতের বেলা ওই বদর
নামক প্রান্ত একটু দূরে বদর নামক মাঠে নবী সাহাবাদের তাবু খাটিয়ে বসে গেছে। কেননা ওরা নিষ্ঠুর নির্দয়া, ওরা যদি মক্কার উপর হামলা করে দেয়, আল্লাহ নবী বলছে বাবা সাহাবারে এখানে মহিলারা রয়েছে, তাদের প্রতি অত্যাচার হবে, কচি কচি মাসুম বাচ্চারা রয়েছে, এদের প্রতি অত্যাচার হবে, বৃদ্ধা মানুষদের প্রতি অত্যাচার হবে। না না না, চলো না বাবারা একটু দূরে ওই বদর নামক মাঠে আমরা সেখানে বসে যাই। ওই কথাগুলো শুনে ছোট্ট দুটো বাচ্চা মাকে ডেকে বলেছিলেন, ও জনাব দুঃখিনী মা, বড় বড় সাহাবাদের জন্য যদি বড় বড় অস্ত্র হয়, আমরা ছোট্ট ছোট্ট সাহাবা, আমাদের জন্য কি ছোট ছোট তলোয়ার কেটো না, ছোট ছোট তলোয়ার কি নাই? আল্লাহ নবী সাদিয়া ডেকে বললে, ও আমার বেটারা বাবারা শুনে রেখে দাও, চিন্তা করো না, ডান একটু দাঁড়িয়ে যাও। বাবা হয়ে গেল, আল্লাহ আমার ছোট বাচ্চা করে এতটা মহব্বত করে আমার নবীকে দেরি করলেন না, ঘরের ভিতরে প্রবেশ করলেন। ও জওয়ানেরা, ঘরের ভিতরে প্রবেশ করে ছোট ছোট দুটো অস্ত্র বার করে নিয়ে এসে বাচ্চা দুর হাতে ধরিয়ে দিলেন। ওরে আমার কলিজার টুকরা বাচ্চারাও, এই তলোয়ার দুর হাতে করে নাও আর যাও, চলে যাও। যে আবু জেহেল মক্কা জমিন আমার নবীর প্রতি অত্যাচার করেছে, আবার মদিনাতে অত্যাচার শুরু করে দিয়েছে, যাও চলে যাও। তোমাদের দুজনের কাজ হলো আবু জাহেলকে একেবারে জাহান্নামায় পাঠিয়ে দেবে। একবার জোরে বলে, আরো জোরে হবে না? নারে তাকবীর! কেমন মা বাচ্চাদের ডেকে বলছে, বাবারা যাও, তোমাদের দুজনের কাজ হবে আবু জাহেলকে জাহান্নামায় পাঠিয়ে দাও। দেখতে দেখতে প্রায় 12টা বেজে গেছে। সেই 10টা থেকে 12টা 2 ঘন্টা হয়ে গেল। পরবর্তী বক্তা কোথায়, খবর কি কমিটি ভাইরা একটু খবর দেন। যাই বা হোক, মোটামুটি যতক্ষণ না আসে একটু বলি নাকি গো, ঠিক আছে তো? তাকবীর দেন, নারে তাকবীর! এটা জোর করে দেন, নারে তাকবীর! দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা